বাংলাদেশের জাতীয় দলের একজন অন্যতম ফুটবলার হলো বর্তমানে হামজা চৌধুরী। পুরো নাম হামজা শিকদার চৌধুরী। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের যে ক্লাব লেস্টার সিটি মিডফিল্ডার, এবং হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের খেলার অনুমতি পাওয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়া ফুটবলের মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে তার অন্তর্ভুক্তির ফলে বাংলা জাতীয় দলের সম্মিলিত বাজার মূল্য 7.55 মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ভারতীয় দলের 5.86 মিলিয়ন ডলারের বাজার মূল্য ছাড়িয়ে গেছে। ফলে বাংলাদেশ এখন এই সাউথ এশিয়ান কান্ট্রি দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম দল হিসেবে পরিচিতি লাভ করে ফেলেছে অলরেডি। হামজা চৌধুরী বর্তমান বাজার মূল্য 4.5 মিলিয়ন ডলার, যা বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক বেশি। উদাহরণস্বরূপ ফয়সাল এবং রাকিব হোসেন, যার বাজার মূল্য 2.5 লাখ টাকা, যা হামজা চৌধুরীর তুলনায় অনেকই অংশেই কম। বাংলাদেশের ফুটবলের হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলের মান উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আশা করা যাচ্ছে। তবে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দক্ষতা তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার কারণ হতে পারে, যার দরুন আমাদের দেশের যারা ফুটবল বিশেষজ্ঞ রয়েছেন বা কোচ রয়েছেন, হামজা চৌধুরীর অনুপ্রেরণা কাজ করবে এবং কাজে লাগাবে। তাছাড়াও বাংলাদেশের ফুটবলের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটা সহায়তা ভূমিকা পালন করবে বলে সবার একটা ধারণা সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশের ফুটবল উন্নতি ঘটাতে হলে শুধু হামজা চৌধুরী একা হলেই হবে না, তার পাশাপাশি অন্য যে ফুটবলার রয়েছে তাদেরও মাত্রা যোগ করতে হবে। যেমন ভারত এবং বাংলাদেশের খেলার দিন জামাল ভুঁইয়া, যিনি সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওনাকে বসিয়ে রাখা হয়েছিল, যেটা একেবারেই উচিত হয়নি বলে মনে করা হয়। কিন্তু যদি উনি খেললে হয়তোবা আমাদের দেশ ওই দিন জিতে পারত, কারণ তার যে অভিজ্ঞতা, তার যে টেকনিক, এটা আপনার বলে বোঝানো যাবে না। কারণ যারা খেলা দেখেন, যারা খেলা পছন্দ করেন ফুটবল, তারা জানেন জামাল ভুঁইয়া কী মাপের কী ধরনের খেলোয়াড়। এখন যেহেতু আমাদের মাঝে আপনার হামজা চৌধুরী বাংলা জাতীয় দলের অন্তর্ভুক্তি হয়েছে, তারকে ঘিরে নতুন এক মাত্রা যোগ হয়েছে। কারণ হামজা চৌধুরী, তার বয়স 27 বা 27 বলা হচ্ছে, 27.something। তিনি একজন পেশাদার ফুটবলার, যিনি যে আপনার প্রিমিয়াম যে লিগ ক্লাবগুলো রয়েছে, যেমন লেস্টার সিটির হয়ে রক্ষণাত্মক মিডফিল্ডার বা রাইট ব্যাক হিসেবে খেলে থাকেন। চৌধুরী আপনার লেস্টার সিটির একাডেমির একজন পণ্য বলা হয়। তিনি 7 বছর বয়সে ক্লাবে যোগদান করেন। তিনি 2017 সাল থেকে লেস্টারের হয়ে 100টিরও বেশি সিনিয়র উপস্থিতি আপনার অর্জন করেছেন। হামজা চৌধুরী জন্ম কিন্তু ইংল্যান্ডে। উনি ইংল্যান্ডে অনূর্ধ্ব 19 দলে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাদেশ জাতীয় দলের হয়েও এখন প্রতিনিধিত্ব করার যোগ্য ভূমিকা পালন করছেন বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে এটা বলে দিবে যে কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, কে উত্তরসূরি হবে, এটা ভবিষ্যতের অপেক্ষায় থাকলাম আমরা। হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান ফুটবলার এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান ফুটবলার হিসেবেও ধরা হয়। তাছাড়াও দক্ষিণ এশিয়ায় সবচেয়ে মূল্যবান মিডফিল্ডারদের মধ্যে তৃতীয় অবস্থানে আছে হামজা চৌধুরী, যা আমাদের দেশের জন্য অনেক গর্বের বিষয়। এশিয়ার সবচেয়ে মূল্যবান মিডফিল্ডারের মধ্যে 13তম স্থান রয়েছে হামজা চৌধুরী। তাছাড়াও আপনার এই হামজা চৌধুরী এশিয়ার সবচেয়ে মূল্যবান ফুটবলারদের যে তালিকা করা হয়েছে, তার মধ্যে 47তম স্থানে অবস্থান করছেন বর্তমানে। তাছাড়াও ইংলিশ যে প্রিমিয়ার লিগে যে আপনার 14 জন টোটাল এশিয়ান খেলোয়াড় রয়েছে, তাদের মধ্যে হামজা চৌধুরী অন্যতম। হামজা চৌধুরী চিনে না ফুটবলারদের, ফুটবল বিশ্বের যে দুনিয়া বা ফুটবল বিশ্বে কাপ খেলে এরকম দেশের মানুষজন চিনে না এমন কেউ নাই। তাই হামজা চৌধুরী আমাদের জন্য গর্ব। তাকে আমাদের দেশে
এনে তার যে আপনার ক্রিয়েটিভিটি, তার যে আপনার যে ডিফেন্সিভ যে পাওয়ার বা মেকানিজম, ওইগুলো অনুপ্রেরণা হতে পারে আমাদের দেশের জন্য, এবং তাকে কাজে লাগিয়ে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে বলা হয়। কারণ ইতিমধ্যে হামজা চৌধুরী যোগদানের ফলে আমাদের দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে বর্তমানে 1 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের ফুটবলার প্রেমীদের জন্য এবং বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবার সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।